স্লাইড গুলো আছে আর কি। ওকে, আমি এতে যাচ্ছি। আচ্ছা, একটু ওয়েট করে দিবেন। আচ্ছা, তো একটু জুম করা কি যাবে এটা? স্যার দেখা যায়, সমস্যা নেই। আচ্ছা, আপনি বলতেছেন যে যদি 1 ভোল্টের বেশি হয় তাহলে তাহলে কন্ডিশনটা কি হবে, তাই তো? জি জি, 1 ভোল্টের বেশি হলে তো মানে 2 আর 4 এর সুইচটা মানে ক্লোজ হবে। সেক্ষেত্রে যদি হ্যাঁ, আমরা মানে স্যার আমি একটু বলি, মানে একটু যদি শুনতেন, যদি হচ্ছে 2 আর 4 এর মধ্যে দিয়ে 2 আর 4 যদি শর্ট হয়, তাহলে হচ্ছে আমাদের এই মানে অপ অ্যাম্পের পজিটিভ টার্মিনালে ওখানে হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডার ইউজ করবো। ভোল্টেজ ডিভাইডার যদি ইউজ করি, তাহলে ওখানকার যে ভোল্টেজটা আসবে, ওই ভোল্টেজটা ইউজ করার পরে আমরা যখন দেখবো যে আমার মানে আউটপুটে আমরা মানে ওই যে ভোল্টেজটা আসছে, তো ওই ভোল্টেজ অনুযায়ী আমরা আউটপুটের 1 ভোল্ট মিলাইতে হলে মানে কোন সুইচটা অফ করতে হবে বা ক্লোজ জি করতে জি হবে। জি যেমন জি জি এই কোন মানে আমাদের আপনি বলছিলেন মানে অনলাইন টিউটোরিয়ালে বলা ছিল যে হচ্ছে যখন আমরা মানে ওয়ান ওয়ান ভোল্ট মানে যখন ইনপুটে নিব, আবার আউটপুটে 1 ভোল্ট নিতে যাবো, তখন হ্যাঁ হচ্ছে ভোল্টেজ ডিভাইডারে আপনি বলছিলেন যে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার দিছিলেন আর বাই মানে R3/R2 প্লাস R3 আর থ্রি, হ্যাঁ 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 ইন্টু 1। হ্যাঁ এখানে হ্যাঁ। এটা ক্যালকুলেশন করলে তো স্যার মানে ও মিলে না। আচ্ছা আচ্ছা, বুঝছি 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 বুঝছি। আচ্ছা, দেখা যাচ্ছে এটা হলো কালকে সি সেকশনের একজন আমাকে বলছিল। ওকে, এখানে আমার একটা ভুল আছে, এটা আমি একটু ঠিক ঠিক করে দিচ্ছি। এটা আমি একটা স্ক্রিনশটটা নিয়ে নিই এখান থেকে। আচ্ছা, এখানে আমি বলছিলাম যে যদি 1 ভোল্টের হয়, এখানে যদি 1 ভোল্ট আনতে চাই, মনে করেন সরি, এখানে যদি আমার 1 ভোল্ট থাকে, তাহলে আমি কি করব? আমি বলছিলাম যে যদি লেস দেন 1 ভোল্ট হয় তাহলে হচ্ছে এই দুইটা সুইচ হচ্ছে আমরা ক্লোজ করে দিব। বাট 1 ভোল্ট বা 1 ভোল্টের বেশি হলে এই দুইটা সুইচ আমরা ক্লোজ করব। যদি ক্লোজ করি তাহলে কি হয়? তাহলে এই পয়েন্টের যে ভোল্টেজটা, এই পয়েন্টের ভোল্টেজটা আসবে এই মাথায়, তাই না? তাহলে এই পয়েন্টে যদি ভোল্টেজটা আনতে হয় তাহলে ভোল্টেজ ডিভাইড করতে হবে কিসের? এটার সাপেক্ষে। তাহলে এটার সাপেক্ষে যদি ভোল্টেজ ডিভাইড করি তাহলে আমার সূত্র হচ্ছে R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3, তাই না? ইনটু হচ্ছে ইনটু কত আমার এখানে যে ভোল্টেজটা সেটা, তো ইনপুট ধরে আমি এটা ভি ইন। তো আমি ক্লাসে যেটা করছিলাম এই R3 এর ভ্যালুটাকে নিছিলাম 9.9 মেগা ওহম, তাই না? জি স্যার। বাট এটা 9.9 মেগা ওহম হবে না, এটার ভ্যালুটা হবে 100 কিলো ওহম। ঠিক আছে, তাহলে এটা ভুল লিখছিলাম, 9.9 না, এটা হবে 100 কিলো ওহম। 100 কিলো ওহম। এইখানেও হবে আবার আপনার 100 কিলো ওহম। জি আর এই জায়গায় হবে হচ্ছে R2 এর ভ্যালু যেটা দেওয়া আছে, জি, R2 ভ্যালু কত? 9.9। 9.9 মেগা ওহম। 9.9 মেগা ওহম। তাহলে এখন যদি আপনি ভোল্টেজ ডিভাইড করেন আর ভিএন এর ভ্যালু তো 1ই যাই। আচ্ছা, ভিএন এর ভ্যালু যা আসুক এটা আমার ডাজন্ট ম্যাটার। আমার R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3, এই ভ্যালুটা আছে 1/100। 1 ডিভাইড বাই 100 ক্যালকুলেট করে দেখতে পারেন। জি স্যার। ওকে, এখন আপনি যদি 1 এর সাথে গুণ দেন বা এখানে 1 যদি না থাকে, যদি 10 থাকে তাহলে একটা ভ্যালু আসবে, 100 থাকলে আরেকটা ভ্যালু আসবে। এক থাকলে আমার এখানে ভ্যালু কত আসে? 1/100ই তো আসে। এই যে জি এই পয়েন্টটাতে আমার ভ্যালু কত আসে? 1/100 না? তাহলে এই 1/100 কে আমি যদি এখানে 1 ভোল্টের জিনিস কোনো মাপতে চাই, তাহলে এই 1/100 কে কি 1 ভোল্টে কনভার্ট করতে হবে না? স্যার। তাহলে 1/1 ভোল্টে কনভার্ট করতে হলে এখান থেকে কোন সুইচটা অন করতে হবে? S5, S6, S7 এই তিনটার মধ্যে কোন সুইচটাকে অন করব? যদি আমি এই 1/100 যে ভোল্টটা আছে এটাকে যদি 1 ভোল্টে কনভার্ট করতে চাই।
স্যার S7 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 ঠিক আছে। আর যদি আমি 10 ভোল্ট নিয়ে কাজ করি তাহলে ওই টাইমে কোন ভোল্ট অন করবো এটা জানেন, 100 ভোল্ট ইউজ করলে কোনটা ইউজ করবো ওটাও জানেন। আর এখন হচ্ছে হ্যাঁ আরেকটা আপনি বলছিলেন যে যদি আমাদের এই মানে আপনি যে ভোল্টগুলো বলে দিয়েছেন এগুলো বাদে আলাদা অন্য একটা দেখা যাচ্ছে 20 ভোল্ট বা 30 ভোল্ট এরকম যদি দেওয়া থাকে সেক্ষেত্রে হ্যাঁ তখন তো বলে দিছি কিভাবে করতে হবে। আর একটা ব্যাপার আমরা যে এখানে যে ইয়েটা নিব ওই বেইং এর ক্ষেত্রে যখন ওই অপাম্পের পজিটিভ টার্মিনালের যে পার্টটা নেব ওখানে হচ্ছে শুধু হচ্ছে গেইন মানে আর গেইন এর পার্টটা নেব যে R3 বাই R2 প্লাস R3 যে পার্টটা আছে এই পার্টটা দিয়ে আমরা কাজ করব। বেইং এর পার্টটা নিয়ে মানে এর সাথে গুণ করে নেব না, পজিটিভ মানে অপাম্পের পজিটিভ টার্মিনাল যে অংশটা থাকবে। এই যে এটার কথা বলতেছেন, জি 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 হ্যাঁ এইখানে হচ্ছে মানে এটা এখন ডিপেন্ড করে। আপনি যদি এখানে আপনার যদি মনে করেন এক্সামে কোনো কোশ্চেন আসে যে এখানে ভোল্টেজ গুলো একটু উল্টা পাল্টা দেওয়া আছে, ঠিক আছে, এখানে যেমন আমি 110 কোশ্চেনে যেমন এই বইয়ের কোশ্চেনে যেমন 110 তারপর কত দেওয়া জানি আছে আমি ঠিক মনে নাই। তো এক্সামে যদি একটু অন্য রকমের কোশ্চেন আসে যেখানে দেখা গেল যে 1/100 দিয়ে কাজ হচ্ছে না, অন্য কোনো ভ্যালু লাগতেছে, তো ওইটার জন্য আপনার ভোল্টেজ ডিভাইডের রেশিও যা রাখা লাগবে ওটা রাখবেন আপনার মতো, বুঝতে পারছেন? জি স্যার যেমন 1/100 রাখার জন্য আমার সুবিধা হয়েছে কি এখানে 1, 10, 100 কে ইজিলি কনভার্ট করা যায়। বাট আমি যদি দেই এরকমের 19 ভোল্ট বা যদি আমি দিই 22 ভোল্ট এই টাইপের যদি একটু উইয়ার্ড টাইপের ভ্যালু দেই তাহলে ওইটার ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডের রেশিওটা কেমন হওয়া লাগবে এটা আপনি ডিসাইড করবেন। স্যার এরকম একটা যদি করে দেখানো যায় মানে এরকম 22 ভোল্ট দিয়ে বা এরকম একটা মানে খুব বেশি সময় তো লাগবে না, 2 মিনিট বা 1 মিনিট লাগবে। 22 ভোল্টের জন্য ভোল্টেজ ডিভাইড কি করতে হবে আপনি জানেন না? আচ্ছা মনে করুন 22 ভোল্টের জন্য আমি ভোল্টেজ ডিভাইড করলাম না, ঠিক আছে, ধরেন 22 ভোল্টের জন্য আমি ভোল্টেজ ডিভাইড করলাম না, তাহলে এখানে আমার 1/100 আছে, ঠিক আছে। জি 1/100 এর সাথে আমি যদি 22 গুণ দিই তাহলে কি হবে? বাইশ গুণ দিলে কত আসে? 0.22 আসে না? 0.22 আসে স্যার। আচ্ছা যদি 0.22 আসে, এখন আপনার যে ঝামেলাটা হবে এই যে 0.22 কে, তার মানে কি এই যে পয়েন্টটা এটা যদি রিমুভ করা যেত সবগুলো একসাথে, আমার ওয়ে আছে মুছে গেল। এই যে এই 0.22 ভ্যালুটা এখন কোথায় আছে? তার মানে এই জায়গায় আছে না? এখানে আছে। আচ্ছা যদি এখানে 0.22 থাকে, আমার এখানে কত লাগবে এ আর বি পয়েন্টে? লাগবে স্যার। 1 ভোল্ট। জি তাহলে 0.22 সাথে কত গুণ করলে 1 ভোল্ট হয়? কোন একটা ভ্যালু, এটা আমার জানা দরকার নেই, মনে করেন ধরেন এ নামের একটা ভ্যালু যেটা গুণ করলে আমার আসে 1 ভোল্ট, তাই না? জি স্যার। ধরেন তাহলে এ ভোল্ট যদি গুণ করলে 1 আসে, তাহলে আমার হচ্ছে এই যে এই রেশিও যে টার্ম আছে এই 99:1 এই রেশিও আর এমন একটা ভ্যালু আনা লাগবে যার জন্য হচ্ছে আমার এখানে 1 ভোল্ট আসে, তাই না? জি স্যার। তাহলে ভোল্টেজ ডিভাইড রুলের জন্য এটা তো ফিডব্যাক পাত আমার নেগেটিভ টার্মিনালের, জি স্যার। তাই না? তো এটার সূত্র, এটার গেইনের সূত্র আমরা কি জানি? 1 প্লাস RF ডিভাইডেড বাই Rin। Rin into V। ভি দরকার না, আমার রেজিস্ট্যান্সটাই দরকার শুধু আপাতত। তাহলে এখানে আমি এমন একটা ভ্যালু রাখবো, ধরেন আমার এখানে এ এর ভ্যালুটা লাগতেছে, সাপোজ আমি ধরে নিই জাস্ট ম্যাথ করার জন্য খাতিরে ধরে নিই, আমার এ এর ভ্যালু এমন একটা ভ্যালু দিব যার ভ্যালুটা হচ্ছে 5। জি স্যার। এই 5 যদি আমি এটার সাথে গুণ দিই তাহলে আমার 1 ভোল্ট আসে ধরে নেন। তাহলে যদি 1 ভোল্ট আসে তাহলে এই এই জায়গাটায় 1 প্লাস RF ডিভাইডেড বাই R ইকুয়াল টু কত হওয়া লাগবে? 5। হ্যাঁ 5 হইতে হবে। তাহলে এখন আমার RF বাই RF ডিভাইডেড বাই R ইকুয়াল টু কত হওয়া লাগবে? 4। তাহলে এখন এই দুইটা রেশিও আপনি যা ইচ্ছা ধরতে পারেন, এরকম ধরতে পারেন 400K ডিভাইডেড বাই 100K রাখতে পারেন, তাইলেও 4 হয়। আপনার যেটা পছন্দ হয়, 4 ডিভাইড বাই 1 রাখলেও 100 হয়, আপনার ইচ্ছা, আপনি যে ভ্যালু রাখতে পারেন। হ্যাঁ ডিভাইড করে নিতে, যেটা হলে 4 হয় ওইটা রাখতে পারেন। এইটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে হচ্ছে যে এইখানে রেজিস্টার গুলা না চেঞ্জ করা, এইখানে রেশিওটা এমন ভাবে চেঞ্জ করবেন
যেন এখানে 0.22 না আইসা আমার আসতেছে 0.1 ভোল্ট, তখন আর এই রেশিও গুলো চেঞ্জ করা লাগবে না। জি স্যার, বুঝতে পারছি। মানে আমাদের রেজিস্ট্যান্স গুলোর মান চেঞ্জ করে নিতে পারবো আমরা। হ্যাঁ হ্যাঁ এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্স এর মানগুলো চেঞ্জ করতে পারবো, আবার এখানে সুইচের মানে সুইচের আগে পরে যে রেজিস্ট্যান্স গুলো সেগুলো চেঞ্জ করে নিতে পারবো। হুম। জি স্যার, বুঝতে পারছি। আর এইখানে সুইচ যে S1 S3 এই দুইটা অন হইলে, মানে সরি এই দুইটা ক্লোজ হইলে যে আমি আর কি যেই সরি কি বলতেছি, অনলাইন ক্লাসে যে বলছিলাম যে S1 আর S3 ক্লোজ হইলে 1 ভোল্টের নিচে মেজার করা যায়, আর S2 আর S3 ক্লোজ করলে যে 1 ভোল্টের বেশি মেজার করা যায়, এইটাও আপনাদের মেনটেন করার কোনো দরকার নেই। আপনারা চাইলে এখানে হচ্ছে মানে আপনাদের মতো ডিজাইন করবেন আর কি, বুঝতে পারছেন? আমার এই রুল ফলো করা দরকার নেই, মানে আপনারটা যদি ওয়ার্কেবল হয় তাহলেই হয়েছে। স্যার একটা স্যার ফিজিক্যাল ক্লাসে যে মনে রাখা লাগবে। আচ্ছা একজন বলেন, একজন করে বলেন। বলছি স্যার ডায়াগ্রামটাকে মনে রাখা লাগবে। S3 অন করব স্যার, তখন যদি আমি ইনপুটে স্যার 10 মিলিভোল্ট দিই, ওখানে তো স্যার সিরিজে একটা 100 কিলো ওহমের রেজিস্টর আছে, তাহলে স্যার ওইটার জন্য তো একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে আপনি দেখাইছিলেন কালকে যখন 10 মিলিভোল্ট দিচ্ছি তখন নন ইনভার্টিং প্রান্তে আমরা অপ অ্যাম্পের নন ইনভার্টিং প্রান্তে ওই 10 মিলিভোল্টই পাচ্ছি। এটা কি স্যার আসলে পসিবল? কারণ ওখানে একটা সিরিজে 100 কে রেজিস্টর আছে, ওখানে কি স্যার ড্রপ হবে না? 100K সিরিজে মানে এখানে তো ভোল্টেজ ডিভাইডের কোনো ইস্যু নাই, বুঝতে পারছেন? তো আমরা ওই ভোল্টেজ হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমি একটা সার্কিট যদি চিন্তা করি, এখানে জাস্ট একটা নরমাল সিরিজ সার্কিট চিন্তা করি যে আমি সেই রেজিস্টরে একটা অ্যাক্রসে হচ্ছে আমি 10 মিলিভোল্ট দিচ্ছি, কিন্তু আমার ওই সাপ্লাইয়ের অ্যাক্রসে হচ্ছে আপনার একটা 100 কে রেজিস্টর আছে, তাহলে তো স্যার এই কনসেপ্ট থেকে তো ওই রেজিস্টরটা কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে, দেন তারপরে আমি আউটপুটে একটা ভোল্টেজ পাবো। কিন্তু স্যার এখানে আমরা ইনপুটে 10 মিলিভোল্ট দিয়ে আমরা S1 এবং S3 অন করার পরে আমরা অপ অ্যাম্পের নন ইনভার্টিং টার্মিনালে ওই 10 মিলিভোল্টই পাচ্ছি। এটা স্যার কনসেপচুয়াল হচ্ছে না স্যার। আচ্ছা এইখানে হচ্ছে এই 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 রেজিস্টরটা দিচ্ছি আমরা কারেন্ট লিমিটিং রেজিস্টর হিসেবে, ওকে? এখন আপনি যদি বের করতে চান, কি জানি বলে ওটাকে, মানে ভোল্টেজের ড্রপটা বের করতে চান, এই যে অপ অ্যাম্পের ইনপুটে ভোল্টেজ সরি রেজিস্ট্যান্স কত, অপ অ্যাম্পের এই অ্যাক্রসে আমার রেজিস্ট্যান্স কত? ইনফিনিটি। স্যার ইনফিনিটি। তাহলে যদি হ্যাঁ ইনফিনিটি যদি হয় তাহলে আমার এখানে মানে এইখানে যদি আমি ভোল্টেজ ডিভাইড করি তাহলে ভোল্টেজের ভ্যালু কত আসে? যেমন এখান থেকে ভোল্টেজটা নিয়েছিলাম না আমরা, তো এখান থেকে যখন ভোল্টেজ নিয়েছিলাম তখন তো এই দুইটার অ্যাক্রসে ডিভাইড করছি, রাইট? আর এইখানে যদি আমার অপ অ্যাম্পে যদি ইনপুট ইনফিনিটি মানে ইনফিনিটি রেজিস্ট্যান্স থাকে, তখন আমার কি ভোল্টেজ ড্রপটা কনসিডার করা দরকার আছে? স্যার আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে আমার ভোল্টেজটা তো স্যার ওই রেজিস্টরটা পার হয়ে আসতেছে, যেহেতু ওইটার ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে, তার মানে ওখানে তো একটা ড্রপ হওয়ার কথা। এইটা আপাতত কনসিডার করার দরকার নেই। এই যে ভোল্টেজটা যেটা নিয়ে কাজ করতেছেন, মানে এখানে যে এই যে রেজিস্টরটা, এই রেজিস্টরটাকে ধরে নিবেন, এই রেজিস্টরটা হচ্ছে আপনার কারেন্ট লিমিটিং রেজিস্টর, ওকে? মানে যদি ভোল্টেজ ড্রপও হয় ওটা নেগলিজিবল ধরেই করেন, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ। আর কে জানি কি বলবেন? স্যার বলছিলাম যে স্যার এখানে যে R4 R5 আর R6 এর মান কি 100ই হবে, এরকম কোনো ফিক্সড নাকি স্যার? 100 কই দেওয়া আছে? 90 মানে এই ভ্যালুগুলোর কথা বলতেছেন? এই ভ্যালুগুলোর কথা বলতেছেন? তিনটার যোগফল R4 R5 R6 তিনটার যোগফল যে আমরা যে রেশিওতে 100 করে 80/100 দেখাইছিলেন স্যার এক্সাম্পলে, এটা কি মানে স্যার ডায়াগ্রাম না দিলেও স্যার আমরা এইভাবেই করব? এইভাবে কেন করবেন? আমি বললাম না যে আপনার যেটা দরকার আছে ওইটা নিয়ে কাজ করবেন। মানে আমার এখানে আপনার ডিজাইন অনুযায়ী যে ভ্যালুটা থাকা দরকার, যেমন এখানে আমি 0.22 এর জন্য একটা ম্যাথ করলাম, তো 0.22 এর জন্য যদি আপনার এখানে এই ভ্যালুগুলো রাখা লাগে রাখবেন, না রাখা লাগলে রাখা দরকার নেই। তো
স্যার ওর প্রশ্ন ছিল যে আমাদের এখানে R4 R5 মানে R4 5 মানে যে ইয়ার ফিডব্যাকের ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন গুলো লাগানো আছে এগুলো তো মানে যোগ করলে 100 হয়। তো আমাদের কি মানে এমন রেজিস্ট্যান্স নিতে হবে যে যোগ করলে 100 হয় এরকম? তো এই না প্রশ্নটা না, ছিল। দরকার নেই, দরকার নেই, দরকার নেই। স্যার আমাদের ফিজিক্যাল ক্লাসে যে মানে ডিজাইনের পার্টটুকু বলা হয়েছিল যে ইলেকট্রিক্যাল ভোল্টমিটার ডিজাইন ডিজাইন বলতে কি এই টাইপের ডিজাইনই বলছিলেন? এই টাইপেরই যে হবে এমন না, বাট আর কি কনসেপ্টটা এরকমেরই। এই ম্যাটটা তো মানে বইয়ে আছে, তাই না? ডিজাইনের ক্ষেত্রে কি সার্কিট গুলো কি ডিজাইনের সার্কিট গুলো কি আমাদের নিজের আগে নিতে হবে? হ্যাঁ, আপনাদের সার্কিটটা আঁকতে হবে ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত হচ্ছে মানে কোনটার কাজ, প্রসিডিউর গুলো একটু বলা লাগবে যে এইখান থেকে এই সুইচ অন হলে কি হবে, কেস করে দেওয়া লাগবে, কেস 1, কেস 2, কেস 3, 1 ভোল্টের জন্য কি, 2 ভোল্টের জন্য কি, 3 ভোল্টের জন্য কি। স্যার বুঝতে পারছি। আমাদের এই যে আপনি সিলেবাসে বলছিলেন স্যার ইলেকট্রিক অপটিক্যাল ট্রান্সডিউসার, ইলেকট্রোমেকানিক্যাল ট্রান্সডিউসার আর পিএমএমসি, এগুলো স্যার কোন কোন চ্যাপ্টার একটু বললে ভালো হতো স্যার, আমি কালকে রাতে খুঁজে পাইনি। মানে বইয়েরটা পড়লে মনে হয় আমার ভালো হবে, বইয়ের চ্যাপ্টারগুলো যদি বলতেন। অপটিক্যাল ট্রান্সডিউসার হচ্ছে শনির বই, চ্যাপ্টার প্রবাবলি 26। চ্যাপ্টার হচ্ছে একটু বইটা খুঁজে বইয়ে হচ্ছে ট্রান্সডিউসার নামে যে টপিকটা আছে ওটা একটু দেখেন। ওইটার মধ্যে আমার যতটুকু মনে পড়ে 26 চ্যাপ্টার। স্বর্ণেন আছে হ্যাঁ, শনির বইয়ে। স্যার। পিএমএমসি পিএমএমসি হচ্ছে আপনার পিএমএমসিটা আপনি ইয়াতে পাবেন, পিএমএমসি মনে হয় এখানেই আছে। স্যার মানে ম্যাথমেটিক্যাল পার্টটা যদি প্র্যাকটিস করার মতো মানে কিছু পাইতাম বইয়ে, আমিও খুঁজলাম জি মানে স্যার, বই পিএমএমসি মানে বই চ্যাপ্টার থেকে 1 যদি এ। স্যার কিছু ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করতাম তাহলে আমরা কোশ্চেন অ্যান্সার করতে সুবিধা হতো। পিএমএমসি হচ্ছে আপনার ইয়ার বইয়ে, আনন্দের বইয়ের। পিএমএমসি হচ্ছে আনন্দের বইয়ের চ্যাপ্টার 1। ওকে। আর এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এটা হচ্ছে আপনার আনন্দের বইয়ের চ্যাপ্টার 2। আর হচ্ছে অপটিক্যাল ট্রান্সডিউসারের যে পার্টটা, এটাও আমি দেখাই দিই। এই যে এই চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এটা তো ক্লিয়ার। এই দুটা ক্লিয়ার নাকি আগে বলেন? জি স্যার, এটা ক্লিয়ার। এটা আচ্ছা আচ্ছা, এরপর ইয়াতে যাই আমি, শনির বই। পার্ট 2 তে থার্মিস্টর, থার্মোকাপল, এই যে চ্যাপ্টার 25, সরি, চ্যাপ্টার 25, 840 পেজ।
এখানে জাস্ট এতটুকু, এর বেশি কিছু পড়া লাগবে না। আর এখানে 4টা টপিক দেওয়া আছে, বাট 4টা টপিকের বেশি মনে হয় পড়াইছিলাম ক্লাসে। আর হচ্ছে ইয়ার জন্য, এক্সামের জন্য ওই যে বলে দিছিলাম অপটিক্যাল ট্রান্সডুসার থেকে 4টা টপিক জাস্ট পড়বেন, ওটার মেকানিজমটা। দ্বিতীয়ত হচ্ছে ওর অ্যাপ্লিকেশন, থার্ড অফ হলো, আর লাস্টলি হচ্ছে আরেকটা টপিক বলছিলাম না, মনে আছে কারো? আর হচ্ছে ওর ডায়াগ্রামটা। ঠিক আছে, এই 4টা টপিক পড়বেন, এই অপটো ইলেকট্রনিক ট্রান্সডুসার চ্যাপ্টার 25.33। আর কারো কোনো কোশ্চেন? স্যার ডিসিআই মিটারে স্যার একটু সমস্যা আছে, আর্ট অন শান্ট অ্যারেঞ্জমেন্টে। আর্টন শান্ত, আচ্ছা ওই স্লাইডটা। হ্যাঁ বলেন, এটা না তো আরো উপরে? হ্যাঁ এটা না? জি স্যার। স্যার মাল্টি রেঞ্জ অ্যামিটারের ক্ষেত্রে যদি স্যার হচ্ছে R1 এর ভ্যালু বের করতে বলে, তখন স্যার হচ্ছে আমরা আই এর ভ্যালু আছে স্যার, সবগুলোর ভ্যালু দেওয়া থাকতেছে, কিন্তু যখন স্যার হচ্ছে এখানে যে 5 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে বের করতেছি R2 এর, তখন কিন্তু স্যার হচ্ছে R2 আর হচ্ছে R1 হচ্ছে এক পাশে থাকতেছে, আর R3 হচ্ছে অপর পাশে যে হচ্ছে উপরে থাকতেছে। তাহলে স্যার এই ভ্যালুগুলো কিভাবে বের করবো? R3 এগুলো কি ভ্যালু দেওয়া থাকবে তখন? বুঝি নাই, মানে এইটার ক্ষেত্রে যদি আমি ডিজাইন প্রবলেম দিই তখন কিভাবে বের করবেন? জি স্যার। আচ্ছা R3 এর ভ্যালু কি দেওয়া থাকবে এরকম? মানে R2 এর না। ক্ষেত্রে যদি বের করতে বলে? না না না, R3 কে ভ্যালু দেওয়া থাকবে। এই ডিজাইন প্রবলেম মানেই হচ্ছে আপনার R3, R2, R1 এই 3টার ভ্যালু বের করতে হবে। বুঝতে পারছেন? এটা ক্লাসে দেখাইছিলাম, তাও আবার একটু যদি দেখাই, যেহেতু বলছেন। এইটা তো ক্লিয়ার, বামসের একটা ক্লিয়ার নাকি জি স্যার, দুইটাই এটা দেখানো clear। লাগবে? না স্যার এটা ক্লিয়ার। কই গেল? এটা মুভ করে কি দিয়ে? আচ্ছা, আমাদের সূত্র কি ছিল মনে আছে এটার ক্ষেত্রে? আর ইজ ইকুয়াল টু কি ছিল? আর ইজ ইকুয়াল টু আর এম ডিভাইডেড বাই আই ডিভাইডেড বাই আই এম -1। -1, তাই না? জি আচ্ছা, স্যার। এখন এই প্রবলেমটা যদি দেই তাহলে আমরা কি করব এখানে? তাহলে আমরা প্রথমে দেখব যে আমার এখানে তো একটা ভ্যালু আমি জানি না, R3 এর ভ্যালু জানি না, R2 এর ভ্যালু জানি না, R1 এর ভ্যালু জানি না, তাই তো? তো যদি জি না স্যার। জানি তাহলে আমার 3টা আননোন ভ্যারিয়েবলের জন্য আমার কয়টা ইকুয়েশন লাগে? 3টা লাগবে। 3টা লাগবে, এক্স্যাক্টলি। তাহলে আমাদের 3টা ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমি যদি এখন আমার সুইচটাকে 1 এম্পিয়ারের সাথে রাখি তাহলে কি হবে? যে আমার এই যে কারেন্টটা, এটা 2টা পাথ দিয়ে পাস হবে, একটা হচ্ছে এই পাথ দিয়ে, আরেকটা কি এই পাথ দিয়ে না, পুরোটা দিয়ে না। জি তাহলে এই স্যার। 2টা পাথ দিয়ে যদি পাস হয় তাহলে আমরা জানি কি যে এইখানে এই এই আরএমটা কি? আরএমটা হচ্ছে যে আমার পিএমএমসি মিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা। আইএমটা কি? আইএমটা হচ্ছে পিএমএমসি মিটারের ম্যাক্সিমাম ডিফ্লেক্টিং কারেন্ট, ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট। ওকে, তাহলে আর এই আরটা কি হবে? আরটা হচ্ছে যে আমার যে শান্ট পাথ আছে ওই পাথের রেজিস্ট্যান্সটা, টোটাল রেজিস্ট্যান্সটা, ঠিক আছে? তাহলে শান্ট পাথে আমার রেজিস্ট্যান্স এখন কি কি আছে যেটার মধ্যে কারেন্ট পাস হচ্ছে? R3, R2 আর R1, 3টার মধ্যে দিয়ে পাস হচ্ছে। তাহলে আমার ইকুয়েশনটা কি হবে? R3 প্লাস R2 প্লাস R1 is equal to RM divided by I divided by IM -1. ওকে, এখন আমি যদি এটা হলো আমার একটা আননোন ইকুয়েশন, এই আননোন ইকুয়েশনের এটার ভ্যালু জানি, এটার ভ্যালু জানি, আই এর ভ্যালু জানি, আর এই 3টার একটার ভ্যালুও জানি না আমি। সেকেন্ড অফ অল, আমি যদি এখন সুইচটা 5 এম্পিয়ারের সাথে দেই তাহলে কারেন্ট কোন দিক দিয়ে পাস হবে? 5 এম্পিয়ারের ক্ষেত্রে হচ্ছে
R2 আর হচ্ছে R1 দিয়ে। হ্যাঁ না, দুইটা দিয়ে পাস হবে কারেন্ট, বাট আমার কারেন্টটা পাস হবে এইভাবে, একটা কারেন্ট যাবে এদিক থেকে এইভাবে, আরেকটা কারেন্ট কি এই দিক থেকে ঘুরে এদিক থেকে আসবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমার শান্ট ব্রাঞ্চ কোনটা, এতটুক না শুধু? জি স্যার। তাহলে এতটুক হলে আমার এখন ইকুয়েশনটা কি হবে, R2 প্লাস শুধু R1। আর এইটাও সেম থাকবে, জাস্ট এটার সাথে ডিফারেন্সটা কি হবে, এই পাথে আমার RM টাও আছে, আবার কি আছে, R3 টাও আছে। এখন তাহলে আমি উপরে লিখবো RM প্লাস R3 ডিভাইডেড বাই এখানে যেটা ছিল ওইটাই। ওকে, তাহলে একটা ইকুয়েশন পাইছি, এখানে পাইছি দুইটা ইকুয়েশন। লাস্টের ইকুয়েশনটা কি হবে তাহলে আপনি বলেন, যখন আমি 10 এম্পিয়ারের সুইচে দিব? তখন স্যার হচ্ছে R1 ইকুয়াল টু RM প্লাস R3 প্লাস R2 ডিভাইডেড বাই I/M মাইনাস 1। RM প্লাস R2 প্লাস R3। জি স্যার। তখন হচ্ছে এই কারেন্টটা যাবে এই দিক থেকে, এতটুক হয়ে যাবে। তাহলে এতটুক হয়ে গেলে R2 এর মধ্যে দেওয়া যাবে, R3 এর মধ্যে দেওয়া যাবে, RM এর মধ্যে দেওয়া যাবে। তাহলে তিনটা ইকুয়েশন পাইছেন, তিনটা আননোন ভেরিয়েবল, এখন ক্যালকুলেটরে বসাবেন, আনসার পাই যাবেন। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার এই টাইপের ম্যাথ করার সময় কি হচ্ছে আমাদের প্রতিপাদন করে তারপর ম্যাথ করতে হবে, নাকি সূত্র মুখস্থ রাখলেই হবে? সূত্র মুখস্থ রাখলেই হবে। আচ্ছা স্যার, পিএমএমসি থেকে হচ্ছে এক্সাম্পলের সবগুলা ম্যাথ স্যার মানে মোটামুটি ইজি আছে, এগুলো সব করা গেছে স্যার, কিন্তু এক্সারসাইজে হচ্ছে আমাদের এই টপিক থেকে কোন কোন ম্যাথ গুলা করবো স্যার এটা বুঝতেছি না, যদি দেখাই দিতেন এক্সারসাইজের ম্যাথ গুলো থেকে। স্যার গতকালকে হোয়াটসঅ্যাপে কিছু ম্যাথ প্রবলেমের কথা বলা হয়েছিল। আচ্ছা আচ্ছা, দেখতেছি তাহলে দুইটা একসাথে। চ্যাপ্টার 1ই তো, তাই না? হ্যাঁ স্যার, ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার মানে 4টা ম্যাথ দিছিলেন, যাচ্ছি। আপনারা দিছিলেন হচ্ছে কোন ম্যাথটা জানি, এটা দিছিলেন 1.17। জি স্যার। আচ্ছা, 1.17 তো ইজি। পিক টু পিক রিডিং কত এটার ক্ষেত্রে? পিক টু পিক রেটিং, পিক মানে কি, আমার পিক এখানে কত, হাইয়েস্ট হচ্ছে 10 আর লোয়েস্ট কত 0, তাহলে 10 মাইনাস 0 কত, 10, শেষ। এভারেজ ভ্যালু কত? এভারেজ ভ্যালু আমরা বের করি কেমনে, যে আমার এই যে কার্ভটা আছে, এই কার্ভটা কি পিরিয়ডিক কার্ভ না? তো পিরিয়ডিক কার্ভ যদি হয় তাহলে এই কার্ভের আন্ডারে যে এরিয়া, ওইটা ডিভাইডেড বাই এটা টাইম পিরিয়ড। তাহলে এটার মধ্যে এরিয়া কত আসে, হাফ ইন্টু বেজের ভ্যালু 1, হাইট হচ্ছে কত 10, তাহলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট যদি আমরা গুণ করি তাহলে আনসার কত আসে, 5 ভোল্ট। 5 ভোল্টকে এটা টাইম পিরিয়ড কত, 1, 5কে যদি 1 দিয়ে ভাগ দেন তাহলে আনসার আসে 5, তাহলে এভারেজ রেটিং হবে 5। স্যার আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা আবার বলি, পিক টু পিক, আচ্ছা আবার স্ক্রিনশট তুলে করি। তোমার বিকাশ নগদ 100 টাকা আছে, পকেটে আছে। আচ্ছা, পদের মধ্যে পিক টু পিক রিডিং, পিক টু পিক রিডিং এর জন্য কি করব, এখানে 0 ভোল্ট, এখানে কত ভোল্ট, 10 ভোল্ট। তার মানে আমার এক পিকে হচ্ছে 10 আর নিচের পিকে আমার ভ্যালু কত 0, তাহলে আমার পিক টু পিক ভ্যালু কত, 10 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 10, শেষ। 1 নাম্বার কোশ্চেন শেষ। এভারেজ রিডিং, এভারেজ রিডিং এর ভ্যালু কত? এভারেজ ভ্যালু আমরা জানি যদি কোনো পিরিয়ডিক সিগন্যাল থাকে, তাহলে এই যে একটা টাইম পিরিয়ডের মধ্যে আমার এই কার্ভের আন্ডারে যতটুকু এরিয়া, এই এরিয়াটাকে যদি আমি টাইম পিরিয়ড দিয়ে ভাগ দিই তাহলে যে ভ্যালুটা পাবো এটাই হচ্ছে এভারেজ ভ্যালু। তাহলে এই যে আমার ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের ভিতরে এরিয়া কত বলেন? উচ্চতা 10, হাইট 10। হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, বেজের ভ্যালু হচ্ছে কত, বেজ যেহেতু এটা, বেজের ভ্যালু কত 1 ইন্টু হাইট কত 10,
তাহলে এখান থেকে আমার আনসার আছে হচ্ছে 5। এই এরিয়াটাকে যদি এখন আমি টাইম পিরিয়ড দিয়ে ভাগ দিই, টাইম পিরিয়ড কত, এ হচ্ছে 1 সেকেন্ড পর পর রিপিট হচ্ছে, তাহলে টাইম পিরিয়ড হচ্ছে 1। তাহলে 1 দিয়ে যদি ভাগ দিই, যে ভ্যালুটা পাবো এটাই হচ্ছে আমার অ্যাভারেজ টাইম, সরি অ্যাভারেজ ভ্যালু। ওকে, এরপরে আমাকে বলছে পিক রিডিং বের করতে। পিক রিডিং বলতে কি বোঝাচ্ছে এখানে? পিক রিডিং কি 10 ভোল্টই? এটাই তো হওয়ার কথা, আমার কাছে এত সিম্পল তো মনে হতেছে না। আচ্ছা, পিক রিডিং তো 10 ছাড়া আমার কোনো অপশন আমি দেখতেছি না, এটাও 10 ভোল্ট। আচ্ছা, আরএমএস রিডিং কি? নেগেটিভ সাইডে সাইকেলের ফুল রিডিং না, এখানে তো নেগেটিভটা নাই। না, নেগেটিভ কেন থাকা লাগবে আজব? আপনার এই কার্ভটাই, এই যে কার্ভটা আছে, এই যে কার্ভটা তো এরকম দেখাচ্ছে না? সরি, এই কার্ভটাকে যদি আপনি এখন এইটারে এই নিচের দিকে শিফট করেন, তাহলে কার্ভটা দেখতে কেমন হবে? এরকম হয়ে যাবে না? হ্যাঁ স্যার, সেই ক্ষেত্রে পিক টু পিক তো আবার 20 হবে স্যার। হ্যাঁ, তখন পিক টু পিক নিয়ে কাজ করতে পারবেন, কারণ পিক টু পিক এইটার ক্ষেত্রে পিক টু পিক নিয়ে কাজ করতেছি কিভাবে, যে লোয়েস্ট পয়েন্টটা দেখতেছি, হাইয়েস্ট পয়েন্টটা মেজার করতেছি, পরে দুইটা মাইনাস করতেছি। তো সেম কাজটা তো এটার ক্ষেত্রেও করবো, তাই না? ডাজন্ট ম্যাটার আমার ভ্যালু নেগেটিভ হোক বা পজিটিভ হোক, বুঝছেন? পিক টু পিক মানে আপনি ম্যাক্সিমামটা ধরবেন, মিনিমামটা ধরবেন, এরপর মাইনাস করবেন, আনসার যেটা আসুক। আচ্ছা, লাস্ট অফ অল যেটা, এটা হচ্ছে আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু সূত্র কি? আরএমএস ভ্যালু সূত্র হচ্ছে আরএমএস মানে কি, রুট মিন স্কোয়ার। তাহলে প্রথমে আমাকে রুট করা লাগবে, রুট মিন বের করতে হয় কেমনে? মিনটা তো আমরা আগেই বের করছি, অ্যাভারেজ ভ্যালু যেটা। তাহলে অ্যাভারেজ ভ্যালুর জন্য আমরা 1/t দিয়ে গুণ দিই, 1/t ইন্টিগ্রেশন অফ 0 to t vt dt, তাই না? ইন্টিগ্রেশন করা মানেই হচ্ছে ওই কার্ভের আন্ডার এরিয়া বের করতেছি। তাহলে রুট করছি, মিন করছি, আর একটা কি বলছে, স্কোয়ার। স্কোয়ারের জন্য এখানে একটা বি স্কোয়ার দিয়ে দিবেন। আর যদি আপনার ক্যালকুলেশন করতে কষ্ট হয়, তাহলে এখানে ডাইরেক্ট আনসার লেখা দিবেন, ভিপি ডিভাইডেড বাই √3, যে ভ্যালু আসে ওটাই আনসার। ক্লিয়ার? ভালো কিছু ক্লিয়ার? মানে স্যার এই সূত্র ছাড়াও যদি হচ্ছে আমরা এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে মান চলে আসবে? হ্যাঁ, মান চলে আসবে, বাট সূত্রটা একটু একবার হইলেও বাপে প্র্যাকটিস করেন কেমনে √3 আসে। প্রথমে এই যে ইকুয়েশনটা, এটার ভ্যালুটা বের করবেন। এটার ইকুয়েশনের ভ্যালু কি? 10t ইন্টু হচ্ছে t, ঠিক আছে? এটা হলো ইকুয়েশনটা। তো এই ইকুয়েশনের ভ্যালুটা যদি আপনি এই ভিটি এর মধ্যে বসান, এটার হোল স্কয়ার করে ইন্টিগ্রেশন করেন, তাহলে দেখবেন যে দিন শেষে ভিপি ডিভাইডেড বাই √3 আসে। ঠিক আছে? এটা মানে ইন জেনারেল একটা সূত্র আর কি। আর কারো কোনো কোশ্চেন? স্যার, আমরা ক্লাসে যেই টপিকস গুলো পড়ছিলাম এই পিএমএমসি থেকে, সেই টপিকস গুলোর মধ্যে এক্সারসাইজ থেকে কোন কোন ম্যাথ করবো যদি একটু দেখাই দিতেন। ও আচ্ছা, ওটার জন্যই গেছিলাম। জি স্যার। পিএমএমসি এর জন্য স্যার কিছু ম্যাথের স্ক্রিনশট তুলে দিলে স্যার গ্রুপে দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হতো। স্যার নাম্বারগুলো বললেই হবে। .7 আছে, 1.7 এ কি বলছে দেখি, মিটার ভোল্ট মিটার। আচ্ছা, আরেকটা জিনিস এটা একটু ক্লিয়ার করে নেই। এক্সামের জন্য যদি এক্সারসাইজ পড়া যান ডাইরেক্ট, তাহলে কিন্তু ধরা খাবেন। আবার বলে দিচ্ছি, যদি এক্সামের জন্য এক্সারসাইজের ম্যাথটা মুখস্থ করে ডাইরেক্ট গিয়ে বসায় দেন, তাহলে কিন্তু ধরা খাবেন। এক্সারসাইজের মতনই কোশ্চেন, জাস্ট মাঝখানে কিছু একটু জিনিস চেঞ্জ আছে, ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো যে মুখস্থ করেন না কিছু, যে ম্যাথটা বুঝা ম্যাথটা করেন। ওকে স্যার, ওই টাইপের ম্যাথ তাহলে কিছু দিয়ে দেন, আমরা ওই টাইপের ম্যাথ কিছু করব বুঝে বুঝে। আপনারা যদি এক্সারসাইজের ম্যাথটা নিজে নিজে করতে পারেন, আমার মনে হয় না আমার ম্যাথটা দেওয়া লাগবে। ওকে,
আমি আবার ক্লিয়ার করে দিই কয়েকটা জিনিস, যে আমি যদি এক্সারসাইজের ম্যাথ বলে দিই এখন আপনাদের কোনটা কোনটা করা লাগবে, আপনারা ওটা মুখস্থ করে এক্সামে বসান না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এক্সামে হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ থাকবে, ঠিক আছে? তো ডাইরেক্ট যদি মুখস্থ করে বসায় দেন তাহলে কিন্তু ধরা খাবেন, ওকে? আর মাঝখানে কিছু যেমন একটা ভোল্ট মিটার রেজিস্ট্যান্স গুলো সিরিজ আছে, আমি হয়তো রাখলাম প্যারালালে, তখন ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে যাবে, ওকে? তো এই সব জিনিসগুলো চেঞ্জ হবে, এটার ক্ষেত্রে মানে কোশ্চেনে আহামরি চেঞ্জ না, বাট আপনি যখন ম্যাথটা করবেন তখন চোখ কান খুলে রেখে তারপর ম্যাথটা করবেন। বুঝতে পারছি? বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে, আচ্ছা 1.7 কি বলছো দেখি? এমিটার ভোল্টমিটার কানেক্টেড অ্যাডভার্টাইজার when the connected find the resistance of the emitter and voltmeter. The method can be used to find the unknown resistance. আচ্ছা হ্যাঁ, এটা ভালো ম্যাথ, 1.7 করতে পারেন। এরপর কি 1.8 তো মানে স্লাইডই করানো আছে তাই না? আচ্ছা 1.8 করা আছে এক্সাম্পলে। আচ্ছা তো 1.8 এর কোশ্চেন ছিল স্যার। এখানে তো ভোল্ট মিটারের রেঞ্জ বলে দেওয়া নাই, আমরা কি ইচ্ছা মতো রেঞ্জ ধরে নিব? কারণ এক্সাম্পলে রেঞ্জ বলে দিয়েছিল 25 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি রেঞ্জ বলা না থাকে তখন আপনারা আপনাদের মতো নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে কোশ্চেন 1.9, শো দ্য সার্কিট অফ দ্য বেসিক সিরিজ ওহম, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য কারেন্ট আই টু দ্য ফুল স্কেল রিফ্লেকশন কারেন্ট আই। হ্যাঁ, এটাও ক্যালকুলেট দ্য আননোন রেজিস্ট্যান্স ফর কারেন্ট এন্ড মার্ক 1 milliampere full scale deflection current against the movement is with internal resistance RM দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, ক্যালকুলেট দ্য আননোন রেজিস্ট্যান্স RX for 20%। হ্যাঁ, এটাও ভালো ম্যাথ, 19 এর যেটা। আচ্ছা 1.10টা করা দরকার নেই। 1.11, in case of figure 1 with the internal resistance of 100 ohm, it is to be used, but we will stable how it should be. Rx is equal to 1 ohm. Calculate the value of R1 and Rx। হ্যাঁ, এটা তো যেটা করাইছে ওই টাইপেরই ম্যাথ, জাস্ট এখানে যে RS যেটা বললাম, যেমন আমরা RSH রাখছি, আর হচ্ছে আমরা যদি এক্সট্রা একটা RX অ্যাড করে দিই, এটা প্যারালাল। আমরা শুধু আমরা যখন কি বলতেছি, আমরা যখন এমিটার বা ভোল্টমিটারের রেঞ্জ বাড়ানোর জন্য কাজ করতেছিলাম, তখন আমরা কি করছি, একটা RSH অ্যাড করছি না? এখন এই RSH এর সাথে যদি আমি আরেকটা প্যারালালে দিয়ে দিই তখন কি হবে, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথ নিয়ে আমি কথা বলতেছিলাম, ওকে? এই টাইপের ম্যাথগুলো যদি এখন আপনি মুখস্থ করার সময় যদি RSH দিয়ে মুখস্থ করেন, বাট কোশ্চেনে আমি একটা এই যে এরকম প্যারালাল দিয়ে দিলাম, তখন কি করবেন? এই টাইপের সিনারিও গুলো নিয়ে একটু আলোচনা করবেন। তখন হচ্ছে এই দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল করে কাজ করবেন আর কি। ভালো ম্যাথ 1.11। আচ্ছা, এরপর আসছে 1.12। 1.12 এ কি দিচ্ছে? AC voltmeter is to measure voltmeter V0 across 60 kilo ohm resistor in the circuit of the what is the minimum voltage rating should be observed the parameter of AC voltmeter? না, এটা দরকার নেই আই গেস। আচ্ছা 1.13, very very important for the exam। 1.14, এটা তো theoretical question, 15 দরকার নাই। So the basic electronic ohm meter assuming a meter movement with a full scale deflection current 2 kilo ohm, the unknown resistance across the terminal আচ্ছা বলছে the unknown resistance is connected across the terminal, আচ্ছা calculate the value of VDC and R so that half scale deflection reading corresponds to consider the open side। এটা করতে পারেন, বাট অতটা ইম্পর্টেন্ট না, বাট করলে কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি। এটা তো দেখাইলাম। পিক, আচ্ছা এটাও দরকার নেই। এই ম্যাথটা হচ্ছে মানে আপনাদের মানে পড়ায়নি আর কি অ্যাকচুয়ালি। এখানে হচ্ছে আরসির ভ্যালু নিয়ে একটু কাজ করতে হয়। আপনারা ইয়া করছেন এনভেলপ সার্কিট ডিটেক্টর, সরি এনভেলপ ডিটেক্টর সার্কিট নিয়ে কখনো পড়াশোনা করছেন কমিউনিকেশনে? হ্যালো স্যার খেয়াল করছে না স্যার।
আচ্ছা আচ্ছা, ওকে। ওই ইনভলভ ডিটেক্টরের কাজ কি, যে আমি যখন আহ, এই আমি যখন আর কি ইয়া করি, কি জানি বলে ওটাকে, ইনপুটে ট্রান্সমিটার থেকে যখন আমি একটা এসি সিগন্যাল পাস করি, বা ওই যে মডুলেট করে যে সিগন্যালটা পাস করি, এই মডুলেশনটাকে ডিমোডুলেট করার টাইম আপনার ইনভলভ সার্কিটটা দরকার হয়। ওকে, তো ওই সার্কিটের ক্ষেত্রে ওই এসি সিগন্যালটাকে আমরা ডিসিতে যখন কনভার্ট করি, তখন একটা আরসি নেটওয়ার্ক ইউজ করি আর কি। তো ওই আরসি নেটওয়ার্কটাকেই বলে আর কি এনভেলপ সার্কিট ডিটেক্টর। ওইটার ম্যাথটা হচ্ছে এটা, ঠিক আছে? তো ওইটার যেহেতু কনসেপ্টটা আপনাদের দেখায়নি, তো 1.18টা চাইলে বাদ দিতে পারে। আচ্ছা, সাইনোসয়েডাল হাই ভোল্টেজ গিফট মেজার ডিজাইন, এটা দরকার নেই। আর হচ্ছে 1.2 তো এক্সাম্পলের নর্মাল ম্যাথটা, তো এটা দেখলে দেখতে পারেন। তাহলে আর কি আছে কোনো ম্যাথ? আর কোনো ম্যাথ? ঠিক আছে। তাহলে স্যার এই পিএমএমসি চ্যাপ্টার থেকে 2 এর কিছু ম্যাথ সার্কিট আছে মনে ডিজাইনের হয়। একটা ম্যাথ, এই দুইটাই আসবে? জি স্যার পিএমএমসি থেকে একটা সার্কিট ডিজাইন আর একটা ম্যাথ, একটা সার্কিট, এই দুইটা হ্যাঁ কোশ্চেন আসবে? একটা ম্যাথ আর একটা হচ্ছে ডিজাইন প্রবলেম আসবে। ডিজাইন প্রবলেম অ্যাকচুয়ালি আমি কোশ্চেন যখন মডারেশন করছি, তখন হচ্ছে ডিজাইন প্রবলেম অ্যাকচুয়ালি এই C1 এ দেওয়া যায় না। তো আমি কোশ্চেনটাকে একটু রিফ্রেম করে লিখছি, যে যেন C1 এর জন্য অ্যাড করা যায় কোশ্চেনটা। বাট ধরে নিয়ে ওটা ডিজাইন প্রবলেম, লাস্টের যে ম্যাথটা, একদম লাস্টের ম্যাথটা, কোশ্চেন নাম্বার 6 এ যে ম্যাথটা পাবেন, ওই ম্যাথটা হবে ডিজাইন প্রবলেম। ওকে, আচ্ছা। স্যার আরেকজন, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, যেটা মানে হ্যাঁ। দুটা পার্ট ছিল, ওইটাও কি থিওরি টাইপ কোশ্চেন প্যাটার্নই, না হচ্ছে এটা ম্যাথমেটিক্যাল কিছু থাকবে? অ্যানালগ টু ডিজিটালে থিওরিটিক্যাল, ডিজিটাল টু অ্যানালগে একটা ম্যাথ আসবে। আর ওই ম্যাথটা আমি দুইটা বইয়ের একটা বইও পাইনি আর কি, শনির বইতেও পাইনি, আনন্দের বইতেও পাইনি। বাট বেটার হয় আপনার আনন্দের বইয়ের ম্যাথগুলো একটু দেখা যায়। ম্যাথটা খুবই ইজি, এই জন্যই হয়তো বইয়ে নেই, বাট জাস্ট কনসেপ্ট গুলো দেখে গেলেই হবে। স্যার এক্সাম্পল 2.2টা একটু দেখাই দেন আনন্দের বই। আচ্ছা, রেজুলেশন অ্যাকুরেসি আপনাদের তো পড়াইছি? না স্যার। এটা কি বলছে এই জায়গায়? Given a 3-bit digital to analog converter with 1 volt full scale voltage and accuracy plus minus 0.2%, find its resolution and accuracy in terms of voltage. আচ্ছা, রেজুলেশন তো আমরা জানি। রেজুলেশন কি? আমরা যদি 3 বিট ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার করি, তাহলে আমার টোটাল স্টেপ সাইজ কত? 3 বিটের জন্য 2 কিউব না? তাহলে 2 কিউব যদি হয়, তাহলে এই 2 কিউবকে, আচ্ছা একটু ওয়েট করেন 2 মিনিট। আচ্ছা, 2 বিটের জন্য যদি আমরা এখন কাজ করি, তাহলে এই 2 বিটের ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম হচ্ছে 1 ভোল্ট। তাহলে এই 1 ভোল্টকে আমার কোয়ান্টাইজেশন করতে হবে না কয়েকটা লেভেলে? আমার হাইয়েস্ট লেভেল থাকে কয়টা? 8টা। 3 বিটের জন্য 8টা, 4 বিটের জন্য 2 টু দি পাওয়ার 4। তাহলে 1 ভোল্টকে এই যে আমরা 8টা লেভেলে ভাগ করব, তাহলে প্রত্যেকটা স্টেপ সাইজের আমার ভ্যালু কত হবে? ওইটাই হচ্ছে রেজুলেশন। ওকে, আর অ্যাকুরেসি কি? অ্যাকুরেসি তো নরমাল 1 ভোল্টের সাথে প্লাস মাইনাস 2% গুণ দিলে যেটা হয়, কারণ আমরা এখানেই বলছি অ্যাকুরেসি হচ্ছে প্লাস মাইনাস 2%। তাহলে 1 ভোল্টের সাথে প্লাস মাইনাস 2% যদি গুণ দেয়, তাহলে অ্যাকচুয়াল ভোল্টেজ যে ভ্যালুটা পাবেন, এটাই, আর তো কিছু না। এখানে কি আর কোনো কনফিউশন আছে এক্সট্রা? আর এইটা রেজুলেশন অ্যাকুরেসিতে মনে হয় না ওইভাবে পড়াইছি, তাও মানে নর্মাল ম্যাথ তো। আচ্ছা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের যে ম্যাথটার কথা বললেন, ওটা যদি আমি স্লাইডের যে ম্যাথ গুলো করাইছেন ওখান থেকে যদি ভালো মতো থিওরিটা বেস্ট করে পড়ি, তাই তো পারার কথা না স্যার? ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের ক্ষেত্রে যদি ম্যাথটা পারতে চান, তাহলে হচ্ছে ভালো মতো ফর্মুলাটা বুঝতে হবে। দুইটা টাইপ দেখছি আমরা, একটা হচ্ছে ওয়েটেড রেজিস্টর আর একটা কি R2R ল্যাডার, তাই না?
তো দুইটার ফর্মুলা কোন জায়গায় কোন ভ্যালুটা বসাইতে হয় এই জিনিসগুলো একটু ভালো মতো দেখেন, তাইলেই পারবেন। আমার মনে হয় না যে ম্যাথ দিছি ওটার জন্য কোনো ম্যাথ করা দরকার আছে। নেক্সট স্যার 2.3 এর ফার্স্ট পার্টটা এই নাম্বারটা। কি বলছে এখানে? সিম্পল ভ্যালু অফ ডিজিটাল ক্লক ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ভিটির ভ্যালু দেওয়া আছে, ডিজিটাল ভিরেফ এর ভ্যালু দেওয়া আছে as a 10-bit input. The digital equivalent representation, এটা কিসের ক্ষেত্রে? ডিজিটাল র্যাম্প অ্যানালগ ডিজিটাল কনভার্টারের ক্ষেত্রে আছে। The digital equivalent representation for B in is equal to 3.728 volt. Digital to convert has input of 10 volt, 10-bit input. Crystal voltage দেওয়া আছে। So the possible steps are okay. Acha. As the counter counts up on 0, since V in is equal to Vt is equal to 0.1 millivolt, must reach or more before the comparator switches low. This requires divided by 10. Acha, step size হচ্ছে 10. এত millivolt, which equals to at the steps at the end. The counter holds the binary value of 373, which is this is the desired digital equivalent of V in. (3.7281) divided by 10 millivolt. আচ্ছা, এই ভোল্টেজটাকে এখন আমি 10 মিলিভোল্ট দিয়ে ভাগ দিছি, যার জন্য আমি হচ্ছে এতগুলো স্টেপ পাইছি। প্রত্যেকটা স্টেপে হচ্ছে 10 মিলিভোল্ট। ওকে, বুঝতে পারলাম। এটা হচ্ছে স্টেপ, এটা হচ্ছে 1024 দিয়ে ভাগ দিছি। তাহলে আমরা পাইছি 10 মিলিভোল্ট। তাহলে কতটুকু স্টেপ? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে আমরা একটু দেখি। বলছে যে ডিজিটাল ইকুইভ্যালেন্ট মানে আমার ডিজিটাল র্যাম সার্কিটের ক্ষেত্রে আমার ইনপুট ভোল্টেজ যদি এত হয় 3.728 হয়, তাহলে ওর ডিজিটাল আউটপুটটা কত আসবে এটাই তো বের করতে বলছে, তাই না? তো আমাকে বলে দিছে যে ওর রেফারেন্স ভোল্টেজটা হচ্ছে কত? 10.24 ভোল্ট, তাই না? তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে, আচ্ছা এখানেই দেখাই, এখানে পেন আছে না? তো আমার এখানে দেওয়া আছে 10.24 ভোল্ট, রাইট? তো 10.24 ভোল্ট হচ্ছে ম্যাক্সিমাম 10.24 পর্যন্ত উঠতে পারে আমার ভোল্টেজটা, 10.24। আচ্ছা, আর বলছে 10 বিট ইনপুট, তাহলে 10 বিটের যদি ইনপুট হয় তাহলে আমার টোটাল স্টেপ সাইজ কত? 2^10 যেটা হয় ওটাই আমার স্টেপ সাইজ। ওকে, তাহলে আমার কোয়ান্টাইজেশন মিনিমাম স্টেপ কত হবে? যদি আমার 2^10 যদি আমার টোটাল কোয়ান্টাইজেশন লেভেল মানে লেভেল হয়, তাহলে হচ্ছে আমার এইটা যদি ম্যাক্সিমাম ভোল্টেজ হয়, তাহলে আমার প্রত্যেকটা স্টেপে আমার ভোল্টেজ কত? এইটা ডিভাইডেড বাই এইটা, যে আনসার আসে। তো ওদের আনসার আসছে 10 মিলিভোল্ট। তাহলে আমার প্রত্যেকটা স্টেপ সাইজের ভ্যালু কত? 10 মিলিভোল্ট। এখন আমাকে বলছে যদি আমার ইনপুট ভোল্টেজ থাকে 3.728 ভোল্ট, তাহলে ওর ডিজিটাল আউটপুট কত, তাই না? আচ্ছা, এখন আমরা এই সূত্রে কি দেখে আসছি? এই সূত্রে দেখে আসছি আমার যদি ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া থাকে আর যদি আমার 2^n স্টেপ সাইজ দেওয়া থাকে, তাহলে আমি এখান থেকে করসপন্ডিং কি ভ্যালুটা পাবো যে আমার ইচ কোয়ান্টাইজেশন স্টেজে আমার ভ্যালুটা কত। তাহলে এটাকে বলি ভি কোয়ান্টাইজেশন স্টেট, ঠিক আছে? এখন এই যে ভিটা, এই ভি ম্যাক্সিমাম যাইতে যে 10.24, এই 10.24 ম্যাক্সিমাম যাইতে 10.24 এই ভোল্টেজে উঠতে
আমার টোটাল কয়টা বিট লাগে? 10টা বিট লাগে, তাই না? তাহলে আমার 10টা বিট, তখন 10টা বিটের ভ্যালু কি হবে যখন আমার 10.24 এ যাবে? কোশ্চেনটা বুঝতে পারছেন যে আমার ভ্যালু যখন 10.24 ভোল্ট হবে তখন এই 10 বিটের বাইনারি ভ্যালুর ভ্যালু কত হবে? 10টা 1। 10টা 1 ইজিলি ডট 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 10টা 1 হবে। তার মানে কি যে আমার 10.24 ম্যাক্সিমাম ভ্যালুতে গেলে আমার বিট হবে এতগুলা, কারেক্ট? আচ্ছা, তাইলে আমার এখন বের করতে হবে যে আমার যদি ভ্যালুটা 3.728 হয় তাহলে আমার বাইনারি ভ্যালু কততে উঠবে, এটাই তো বের করতে হবে, তাই না? তাইলে আমাদের বের করা লাগবে যে এই বাইনারি ভ্যালুটা কত, মানে 2 টু দি পাওয়ার n এর ভ্যালুটা কত, এটা বের করলেই হয়ে যেতেছে। তাহলে আমরা স্টেপ সাইজটা বের করতে পারছি। স্টেপ সাইজ কত? 10 মিলিভোল্ট। তাহলে আমরা এখানে বসিয়ে দেব 10 মিলিভোল্ট। তাহলে আর এই ভি এর জায়গায় আমরা কত বসাবো? ভি এর জায়গায় এখন বসাবো 3.728। তাহলে এখানে যদি 3.728 বসে, এখানে যদি 10 ভোল্ট বসে, তাহলে 2 টু দি পাওয়ার n এর ভ্যালু কত আসে? ওরা বের করছে, ওদের আসতেছে হচ্ছে 372.81। তো এটাকে যদি নিয়ারেস্ট কোন একটা নাম্বার, ইন্টিজারের নাম্বারে নেন, তাহলে ভ্যালু আসে 373। এই 373 ডিজিটাল ভ্যালুর ডিজিটাল আউটপুট যেটাই, ওটাই হচ্ছে আপনার আনসার। বুঝতে পারছেন যে কোশ্চেনটা করছেন? স্যার লাস্টে আপনার ভয়েস আসতেছে না। বললাম কি স্যার লাস্টে 373 কে থেকে কানেক্টে নিব? হ্যাঁ বাইনারিতে নেবেন। বুঝতে পারছি। আচ্ছা 5 নয়েস আসে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি কালকে হচ্ছে থাকবো না, মানে গার্ডে থাকবো না, কারণ অফ ডে কালকে আমার। তো যদি মনে হয় আপনাদের কোনো কোশ্চেনের প্রবলেম আছে বা বুঝতেছেন না, যতটুকু বুঝেন, বা যদি মনে করেন কোনো কোশ্চেনে কোনো ভ্যালু দেওয়া নাই, তাহলে ভ্যালুগুলো ধরে নিয়ে ম্যাথটা করেন। ওকে? আমার মনে হয় না আর আপনাদের সলিউশন আর দরকার আছে, হোপফুলি। তো আমার আমার মনে হয় এখন আপনি জাস্ট রিভিশনে যান, ঠিক আছে? তো সলিউশন আর দেখা দরকার নেই, মোটামুটি যা আছে কভার্ড, হোপফুলি। আর যেহেতু টাইম কম, এই পার্টটা ওটাতে একটু বেশি ফোকাস করুন, কারণ থিওরিটিক্যাল পার্টে ম্যাথ কিন্তু, সরি, মার্কস কিন্তু একটু বেশি। ওকে? তো অপটিক্যাল ট্রান্সডিউসার, হ্যাঁ বলেন। স্যার ইলেকট্রোমেকানিক্যাল ট্রান্সডিউসার থেকে আপনি একটু টাইপ করে দেন, আপনার কথাটা শুনতে পারতেছেন একদম, একটু টাইপ করে বলেন। স্যার অপটিক্যাল ট্রান্সডিউসার তো স্বর্ণের 25.33 বললেন না স্যার? হ্যাঁ 25, আচ্ছা 25.33, হ্যাঁ। বাট আমি এই সাজেশনের সময় কি বলছিলাম? সাজেশনের সময় বলছিলাম যে আমার স্লাইডটাই ফলো করেন, বাট যদি এক্সটেন্ডেড কিছু পড়া লাগে তখন হচ্ছে শনির বই থেকে দেখে। যেমন কিছু ট্রান্সডিউসারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা ঠিক মতো বলি নেই আমি স্লাইডে, তো ওগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা আপনি একটু দেখে নিতে পারেন স্লাইড থেকে, বাট ইন ডিটেলস স্লাইড থেকে পড়ার দরকার নেই। বললো ইলেকট্রোমেকানিক্যাল ট্রান্সডিউসার থেকে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে? আচ্ছা, ইলেকট্রোমেকানিক্যাল ট্রান্সডিউসার থেকে আপনার জাস্ট মেকানিজমটা আসবে, ঠিক আছে? ইলেকট্রোমেকানিক্যাল ট্রান্সডিউসারে কয়টা পার্ট থাকে? প্রথম হচ্ছে প্রেসারের সেন্স করতে হয় প্রাইমারি সেন্সিং এলিমেন্টের মাধ্যমে, পরে ওই সেন্সিং এলিমেন্টটাকেই আমরা কিভাবে ইলেকট্রিক্যালে কনভার্ট করি, স্লাইডে এই প্রসেসটা বলা আছে, প্রথমে কি হয় এরপরে কি হয়। জাস্ট মেকানিজমটা পড়বেন, কোনো ফিগার লাগবে না, কোনো ডায়াগ্রাম লাগবে না, জাস্ট মেকানিজমটা পড়বেন। আর কারো কোনো কোশ্চেন? স্যার থিওরি কত মার্কের আর ম্যাথ কত মার্কের? বললাম না, যেদিন সাজেশন দিচ্ছি বলিনি। ম্যাথ প্রবাবলি আপনাদের হচ্ছে যদি ডিজাইন প্রবলেমটাকে ম্যাথ থেকে বের করে দিই, ডিজাইন প্রবলেমটা যদি ম্যাথে না ধরি, তাহলে ম্যাথ এক্সট্রা আসতেছে 2টা আপনাদের 10 মার্কের। 10 মার্কের, হ্যাঁ 10 মার্ক।
আচ্ছা, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের ক্ষেত্রে এটা তো বলছিলামই, আরেকবার ক্লিয়ারলি বলে দিই। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের ক্ষেত্রে যেমন আচ্ছা এই ম্যাটটা কি ডিজিটাল টু অ্যানালগ ছিল যেটা দেখাইলাম? আচ্ছা ম্যাটটা একটু বের করি। স্যার অ্যানালগ থেকে ডিজিটাল ছিল। না বুঝতে পারছি, বাট এই একটু আগে যে ম্যাটটা করলাম ম্যাটটা কই ছিল? কত নম্বর ম্যাথ বলছিলেন জানি? 2.3 2.3। আচ্ছা এটা দিয়ে একটু বললে ভালো হয়, তাহলে বুঝতে পারবেন কি টাইপের জিনিস বলবো। পাস করে গেলাম কে যায়, এই যে 2.3। আচ্ছা দেখেন এই যে 2.3 তে যেমন এটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, বাট অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের আচ্ছা এটা তো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ডিজিটাল টু অ্যানালগ না তো। এই টাইপেরই একটা কোশ্চেন থাকবে, যেমন আমি বলে দিব অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের আপনার রেফারেন্স ভোল্টেজ এত, ইনপুটে বিট সংখ্যা এত, বা এই ক্লক ফ্রিকোয়েন্সি এত ডিটেলস বলা থাকবে না, আর বলে দিব যে ইনপুটে আপনার ভোল্টেজ আছে 3.728 ভোল্ট। ওকে, তাইলে এখন আপনাদের প্রসেস কয়টা ছিল? 4টা প্রসেস ছিল না? প্রথম ছিল ফ্ল্যাশ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এরপরে ছিল সিরিজ অ্যাপ্রক্সিমেশন, সরি ডিজিটাল না, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। প্রথমে ফ্ল্যাশ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ছিল, সেকেন্ড অফ অল ছিল সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এরপরে ছিল সিঙ্গেল স্লোপ এডিসি, তারপর ছিল ডুয়েল স্লোপ এডিসি। তা প্রত্যেকটার ক্ষেত্রেই আমি যদি ইনপুটে একটা ভোল্টেজ দিয়ে দিই যে এই ভোল্টেজটাকে আপনি অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করবেন। ওকে, যদি ডিজিটাল কনভার্ট করতে হয় তাহলে হয়তো বা আমি যদি ডুয়েল স্লোপ এডিসি দিয়ে দিই তাহলে কিভাবে করবেন, সিঙ্গেল স্লোপ এডিসি দিয়ে দিই তাহলে কিভাবে করবেন, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন যদি দিয়ে দিই তাহলে স্টেপ গুলো কি হবে, বা যদি আমি বলি ফ্ল্যাশ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার হয় তাহলে স্টেপ গুলো কি হবে, তখন আপনি থিওরিটিক্যালি স্টেপ গুলো ডেসক্রাইব করবেন। আর ওখানে যদি ছোট ছোট ম্যাথ ভিতরে যদি করা লাগে, যেমন এটার ক্ষেত্রে করা লাগছে, তখন করবেন আর কি। বুঝতে পারছি কোশ্চেনটা? যে আমি একটা সেট আপ দিয়ে দিব, হয়তো বা ফ্ল্যাশের দিব, নয়তো সাকসেসিভের দিব, নয়তো ডুয়েল স্লোপ দিব, নয়তো সিঙ্গেল স্লোপ দিব, যে কোনো এই 4টার মধ্যে একটার একটা ফিগার না, বা বইলাও দিতে পারি, ফিগারও দিতে পারি, বইলাও দিতে পারি। তো যদি বলে দিই যে এই মেথডটা ইউজ করবেন, আর যদি বলে দিই যে ইনপুটে ভোল্টেজ এটা, ওর রেফারেন্স ভোল্টেজ এত, ওর বিট সংখ্যা এত, তখন ওইটা অনুযায়ী আপনি আর কি সলভ করবেন যে অ্যাকচুয়ালি বের করতে হয় কিভাবে। স্যার 4টা থেকে 2-1টা কমায় দেওয়া যায় না? না এটা তো কমানো কি ঠিক হবে বলেন? সিলেবাস তো অলরেডি অনেক কমাই দিছি। জাস্ট মেকানিজম গুলো একটু দেখা যায় কষ্ট করে। আর কিছু? সমস্যা নেই, কোশ্চেন যা আসছে ইনশাল্লাহ আপনারা পারবেন। কোশ্চেন ভালোই ইজি আসছে, কারণ আপনাদের সিচুয়েশন যেটা দেখলাম, ফাইনালে কঠিন কোশ্চেন করলে আমারই লস। তো সাজেশনে যা যা দিছি এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখে হচ্ছে ভালো মতো প্রিপারেশন নেন। ওকে, আর আহামরি কঠিন কোনো কোশ্চেন করি নেই যেটার জন্য আর কি মাল্টি লেভেল নলেজ লাগবে, বা অন্য কোনো দুইটা কনসেপ্ট মার্চ করে দিছি এই টাইপের কিছু করি নাই। জাস্ট মাথাটা ঠান্ডা রেখা জাস্ট ভ্যালুগুলো দেখবেন, ভ্যালুগুলো কি আছে, এক্সারসাইজটা হুবহু কপি করে বসে দিয়েন না, একটু ক্যালকুলেটরে ভ্যালুগুলো বের করে তারপর আনসারটা করেন। স্যার আমাদের সিটিতে অনেকের অবস্থা খারাপ আছে স্যার, একবার ও 0-1 এরকম। স্যার এইটার ব্যাপারে কিছু কি কিছু করা যায় স্যার? সিটির জন্য হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টটা জমা দেন। অ্যাসাইনমেন্টের জন্য আমি একটা ড্রাইভ লিংক দিয়ে দিব। প্রথমত যাদের অ্যাসাইনমেন্ট হয়ে গেছে ওরা বিএলসি তে আপলোড দিবেন। আর হচ্ছে আমি একটা ড্রাইভ লিংক দিব, ওই ড্রাইভ লিংকে সেকশন ওয়াইজ হচ্ছে আপনারা আপনাদের ইয়াটা জমা দিয়ে দিবেন 25 তারিখের মধ্যে। ওকে, তো আমি অ্যাসাইনমেন্টের কিছু একটা মার্ক যাদের যাদের কুইজে সমস্যা হয়েছে ওদের একটা কুইজে আমি অ্যাড করে দিব। তো আপনারা যারা যে ইয়া জমা দিবেন না, অ্যাসাইনমেন্ট জমা দিবেন না, ওই মার্কসটা পাবেন না আর কি। ক্লিয়ার? বুঝাইতে পারছি? জি স্যার। স্যার কুইজের মার্কিং স্যার বেস টু কাউন্ট করা যায়?
বললাম তো অ্যাসাইনমেন্ট থেকে অলরেডি মার্কস দেবো, আবার বেস্ট চান কেন? ওকে স্যার। আর কোন কোশ্চেন না থাকলে আপনারা পড়তে যান, এখানে সময় নষ্ট করে লাভ নেই। তো বেস্ট অফ লাক, ভালো মতো দেন। আর কালকে আসবো না, তো এই ইনভিজিলেটরদের বলা দরকার নেই যে স্যার এটা বুঝতেছি না কি করব। আপনারা যেটা বুঝেন, যেটা ভালো মনে করেন ওইভাবেই করে ফেলেন, ঠিক আছে? ওকে ঠিক আছে। ওকে, ঠিক আছে, স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমার হচ্ছে মিডের পরে ওই রেজিস্ট্রেশন হয়েছে, তো মিডের আগে ক্লাস করছি, ওইগুলো আমার অ্যাবসেন্ট আছে, তো ওইগুলো যদি একটু কাইন্ডলি দয়া করে দিতেন তাহলে ভালো হতো। এটা কি কোনো সমস্যা হবে এক্সামের জন্য? না স্যার, যদি দিতেন একটু ভালো। সমস্যা ওই 60% নিচে থাকলে একটু সমস্যা করে। তাহলে অ্যাপ্লিকেশন জমা দেন, আমাকে একটা অ্যাপ্লিকেশন জমা দেন, আমি অ্যাপ্রুভ করে দেব হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে দিতে হবে তাহলে? হোয়াটসঅ্যাপে দিতে হবে। আপনাদের এক্সাম কি কালকে থেকে না? জি স্যার। আপনার অ্যাডভাইসর স্যার কে? তিথি ম্যাম। তিথি ম্যাম। তাহলে ওই তিথি ম্যামের সিগনেচার সহ একটা বই, যে আমি আগে ক্লাসগুলো করতে পারি না, এই প্রবলেম ছিল, যদি স্যার একটু কনসিডার করেন, এরকম একটা অ্যাপ্লিকেশন লিখে ম্যামের সিগনেচার নিয়ে আমাকে জমা দেন, আমি ওই অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিব সবগুলো। স্যার ক্লাস করছি কিন্তু আমার রেজিস্ট্রেশন পরে হয়েছে, তো এইজন্য ওইগুলো ও রেজিস্ট্রেশন পরে হয়েছে? জি স্যার, মিডের পরে হয়েছে, আচ্ছা আচ্ছা মিডের আচ্ছা আগে আমি আচ্ছা ক্লাস করছি। আচ্ছা আচ্ছা বুঝছি। তাহলে ওই রেজিস্ট্রেশন যেদিন হয়েছে ওই ডেটটা সহ অ্যাপ্লিকেশনটা আমাকে একটু জমা দিয়েন হোয়াটসঅ্যাপে, আমি ঠিক করে দেব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক।